হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু চন্দ্রিমার রান্নাঘর। আমার রকমারি রান্না খেতে ইচ্ছে করলে ইউটিউবে গিয়ে লিখুন চন্দ্রিমার রান্নাঘর আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল। আমার নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্যে বেল নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না যেন। আজকের রেসিপি পেঁয়াজ লতি। চলো বন্ধুরা, রেসিপিটা কিভাবে তৈরি করব একবার দেখে নিচ্ছি। দেখো, প্রথমেই লাগবে হলুদ, জিরে ধনের গুঁড়ো, কালো জিরের, একটা টমেটো, আদা ঘষা, লবণ, আর এখানে রয়েছে দুটো কাঁচা লঙ্কা আর লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা যেরকম খাবে সেই রকম দেবে। গ্যাসেতে একটা কড়া চাপিয়ে দেওয়া হলো। কড়া গরম হতে সেখানে দিয়ে দিলাম তেল। তেলের পরিমাপটা খুবই কম। দেখো, তেল গরম হলে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবার নেড়েচেড়ে একটু কাঁচা লঙ্কাটাকে ভাজার সময় দেব। দেখো, কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা ভাজা হয়ে গিয়েছে। এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আধা ভাজা করে নেব। যখন পেঁয়াজটা ঠিক এইরকম আধা ভাজা হয়ে যাবে, এবার পেঁয়াজটা একটু সরিয়ে দিয়ে মাঝখানের তেলটাকে বের করে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ঘষে রাখা আদাটা। আদাটা দিয়ে নাড়াচাড়া করে আদাটাকেও একটু ভেজে নেব। নাড়াচাড়া করে আদাটা যখন ভাজা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়োটা। জিরে ধনের গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ, জিরে ধনের গুঁড়ো আর আদা সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেড়ে নিচ্ছি 2-4 মিনিট। মনে হলো তেলটা একটু কম হয়েছে, তাই আর একটু তেল দিয়ে দিলাম, বেশি না, 1.5-2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে ফুটে গেলে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, লবণ, সব কিছু দিয়ে পেঁয়াজটার সাথে নাড়াচাড়া করে আরও ভেজে নেব 2-4 মিনিট। 2-4 মিনিট নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমাটোমটাকে একটু টুকরো করে দিয়ে দিলাম। টমাটোমটা দিয়ে পেঁয়াজ, টমাটো, মশলা সব কিছু একসাথে নাড়াচাড়া করে বেশ খানিকটা টাইম ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। এটা যতটা ভাজবো ততটাই কিন্তু এটা খেতে টেস্ট হবে। গ্যাসের ফ্লেম রেখেছি লো। গ্যাসের ফ্লেম লো রেখে মশলাটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার কেটে রাখা কচুর লতিগুলোকে ভাপ দিয়ে জল ফেলে দিয়ে যে কচুর লতিটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার কচুর লতি দিয়ে কচুর লতি, মশলা, টমাটো সব কিছু একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে এবার ঢেকে রেখে দেব। আর মাঝে মাঝে ঢাকা তুলে নাড়বো। গ্যাসে ফ্লেম রাখবো লো। মাঝে মাঝেই ঢাকাটা তুলে নেড়ে দেব। আর এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম সামান্য চিনি। চিনিটা দিয়ে আবার সব কিছু একবারে নাড়াচাড়া করে দেখো, যতটাই নাড়বো এটা বেশ ভাজা ভাজা মাখো মাখো হবে, ততই এটার টেস্ট বাড়বে। দেখো বন্ধুরা কতটা মজে গিয়েছে। এইরকম সুস্বাদু পেঁয়াজ লতি রান্না করতে গেলে বন্ধুরা গ্যাসে ফ্লেম লো করে বারবার ঢেকে দেব আর একটু বাদে বাদে ঢাকা তুলে নেড়ে দেব। ঠিক ঢাকা তুলে ঢেকে দেব, আবার ঢাকা দিয়ে দেব, আবার ঢাকা তুলে নেড়ে দেব। এইভাবেই কিন্তু এই পেঁয়াজ লতিটা রান্না করতে হবে। দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। আর 5 মিনিট ঢেকে রাখলেই তৈরি হয়ে যাবে আমার পেঁয়াজ লতি। তোমরা একবার বাড়িতে তৈরি করে খাও, দেখবে খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুল করো না। ভালো খাও, সুস্থ থাকো।